হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমাদের রান্না হবে পালং শাক। পালং শাকের জন্য আমরা কি এই যে বাড়ির গিন্নি এসে গেছে, ওই রান্না করবে। আমি শুধু রেডি করে দিচ্ছি। শুধু এই যে রান্না, যে ছোটখাটো বাজার এলো, মেনলি এসছে বাজারের মধ্যে সবচেয়ে হচ্ছে বড়ি। সেই বড়িটা আজকে নিয়ে আসা হয়েছে। বড়িটাকে ভেজে লাস্টে দেওয়া হবে। প্রথমে কি করা হচ্ছে, প্রথমে এই রসুন, পেঁয়াজ, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়ো, শিম, পালং, এইগুলোকে কেটে রেডি করা হবে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে যে এই সবজিগুলো দিয়ে পালং শাক রান্না করার সময়। আর এইমাত্র এসছে বড়ি, বড়িটাও তোমাদের দেখিয়ে দিই। বড়িটা ভেজে লাস্টের মধ্যে দেওয়া হবে। দিস ইজ হোয়াইট বড়ি। বড়ি এসে গেছে, সুতরাং পালংটা কেটে নিচ্ছি আর এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। কুমড়ো, টমেটো, বেগুন, শিম, রসুন আর পেঁয়াজ আর 5 ফোড়ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত'স ব্লগ। তোমরা দেখতে থাকো কিভাবে পালং শাক রান্না হয়। পরে তোমাদের পালং শাকের বেনিফিটগুলো বলে দেবো। এখন আগে রান্নাটা করে নিই। চলো আমরা দুজনে মিলে এই পালং শাকটা কিভাবে করা যায় সেইটা আমরা দেখব, দেখে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকলো। কাটা হয়ে গেছে বেগুন, কুমড়ো, শিম, পেঁয়াজ, রসুন, টমেটো। এদিকে বড়িগুলো রাখা আছে আর এদিকে সব কাটা রেডি। চলো শুটিং স্টার্ট করে দিচ্ছি। চলো শুটি। আর একটু কাঁচা লঙ্কা রেখেছি, এখানে একটু আদা থেতো করেছি, পেঁয়াজ। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল। প্রথমে যেটা কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হচ্ছে, পরে গরম হয়ে গেছে। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে বড়িটাকে একটু এই সাফোলা গোল্ড তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সাফোলা গোল্ড। সাফোলা গোল্ড 3 থেকে 4 চামচ তেল দিচ্ছি। চলছে তো ভিডিওটা, না বন্ধ হয়ে গেছে? একবার চেক করে নাও। ঠিক আছে, ভিডিও চলছে, রানিং, শুটিং স্টার্ট। সাদা সাদা বড়ি এইমাত্র কিনে এনেছে। বড়িগুলোকে তেলটা মোটামুটি গরম করে বড়িগুলোকে একটু ভেজে নাও। চাইলে একটু যদি বাদাম থাকে তাহলে অল্প 2-4টে বাদামও দিয়ে দিতে পারো। বাদাম দেবো না, থাক। বাদামটা এমনি সল্টেড বাদাম খাওয়া যাবে, কাঁচা বাদাম নেই। বড়ি মুহূর্তে ব্রাউন হয়ে যাচ্ছে, বড়ি ভাজা হয়ে গেছে। বড়ি ভাজা হয়ে গেল, এবার তুলে দিতে হবে। এবার হবে 5 ফোড়ন। 5 ফোড়ন 1 চামচ, অলমোস্ট 1 চামচ 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। যদি মনে হয় একটু কম হলো আর একটু দিয়ে দিচ্ছি। ফুল 1 চামচ, কমপ্লিট 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যাবে 5 ফোড়ন একটু লাল হোক, একটু মিডিয়ামে হিটটা দিলাম। আদাটা দিয়ে দিলাম। সরি, একটা বড়ি থেকে গেছে, ভাজা হয়নি, একটু এর মধ্যে ভেজে নিই। বড়ি একটা মিসিং হয়ে গেছে। আদা পড়ে গেছে, এবার রসুন, পেঁয়াজটা পড়ে যাবে। বড়িগুলো এটাকে সরিয়ে দিই। এই বড়িটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে এবং এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল করে। এটা হচ্ছে তোমার অর্গানিক টাটা অর্গানিক ব্রাউন সুগার আছে। এইটা 1 চামচ মতো
সুগার দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতো দিয়ে দিলাম সুগার। এবার যাবে সল্ট, এখন অল্প একটু 1 চামচ মতো দিয়ে দিলাম, এতটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। এবার হচ্ছে আদা পেঁয়াজ রসুন 5 ফোড়ন পড়ে গেল। এরপরে একটু হলুদ দিয়ে দেবো, স্লাইট হলুদ 1 চামচ, পরে লাগলে একটু দেবো। এখন ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, পড়ে গেল হলুদ। এবার যেটা করতে হবে, এর মধ্যে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে, এই সবজিগুলোকে ভেজে দেব। এবার এক এক করে এগুলো লাস্টে, এটাকে এখন আর দেবো না, বড়িগুলো সরিয়ে রাখছি, পরে ভেঙে লাস্টে দিয়ে দেবো। এখন প্রথমে দিচ্ছি টমেটো, টমেটো পড়ে গেল। এরপরে আস্তে আস্তে বেগুন যাবে, কুমড়ো যাবে, শিম যাবে, লাস্টে পালং শাকটা যাবে। 1 চামচ চিনি আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দেওয়া হয়েছে। এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো পরে দেবো। এবার প্রথম দেবো হচ্ছে কুমড়োগুলো, এরপরে দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োগুলো একটু ভেজে নিই, কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। গ্যাসটা একটু কমে গেছে। এবার দেব শিমগুলো, শিমগুলো দিয়ে দিলাম। গন্ধ ছেড়েছে। বেগুনটা লাস্টে দেবো, বেগুন দিলে তেলটা পুরো টেনে নেবে, বেগুনটা লাস্টে দেবো। একটু ভেজে নিই, কি সুন্দর কালার লাগছে, গ্রিন রেড, তারপরে কুমড়োর কালার, ফার্স্ট ক্লাস কালার লাগছে। তেলে হালকা করে কষে নিলাম। এরপরে বেগুনটা দেবো, তাহলে এবার বেগুনটা দিয়ে দিই। বেগুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। শিম 4-5টা দিয়েছি। কুমড়ো খুব অল্প একটু কুমড়ো দিয়েছি। ভালো করে কষে নিয়ে পালং শাকটা দিয়ে চাপা দেবো। পালং শাক থেকে জল বেরোবে, দিয়ে মজে গেলে তারপর আমরা এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এবার হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার টাইম। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে পেটে পেটে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ছিঁড়ে দেওয়া যায়, ভেঙে ভেঙে 4টে লঙ্কা দিয়ে দেবো। পালং শাক রেসিপি, স্পিনাচ রেসিপি, স্পিনাচ।
পনির দিয়েও রান্না করা যায়, আর এই সবজি দিয়েও রান্না করা যায়, দুটোতেই খুব টেস্টি হয়। 10 থেকে 15 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে রাখা আছে। পালং শাকটা এবার দিয়ে দেবো। পালং শাকের উপকারিতা তোমরা অনেকেই জানো, যেমন ক্যান্সারকে প্রিভেন্ট করে, ব্লাড সুগারকে রিডিউস করে, গুড বোন হাড়গুলোকে শক্ত রাখতে সাহায্য করে, ওয়েট লসে হেল্প করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, হাইপার টেনশন রিডিউস করে দেয়, কমিয়ে দেয়, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, বডিটাকে রিল্যাক্স রাখে। চাপা দিয়ে আবার 5 মিনিট পরে আসছি কি হচ্ছে। জল বেরিয়েছে অনেক, সেই জলেই সেদ্ধ হচ্ছে, খুবই টেস্ট হবে। পালং শাক সবজি রিচ ইন মিনারেলস অ্যান্ড ভিটামিনস। এর এত নিজস্ব টেস্ট আছে যে এখানে গরম মশলা, ধনে পাতা কিছুই কাজ করবে না, নিজের টেস্টেই ও নিজেকে টেস্ট ছড়িয়ে দেয়। এত টেস্টি পালং শাক। 75% ডান। দেখো কুমড়ো কিরকম গলে গেছে, কুমড়ো গলে ভূত হয়ে গেছে। কাছ থেকে দেখাচ্ছি কি দাঁড়ায়। পালং শাক চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি, স্পিনাচ রেসিপি। পালং শাক along with বেগুন, কুমড়ো, শিম। কুমড়ো গলে গেছে, একদম মাখো মাখো হয়েছে। গরম ভাত দিয়ে দুর্দান্ত খেতে হবে। দিয়ে গরম গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খেতে হবে। একটু মটন ঘি কিংবা একটু অন্নপূর্ণা ঘি দিয়ে খেতে হবে। অন্নপূর্ণা ঘিটাও ভালো। আহা আহা, কি সুন্দর হয়েছে। চলো গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। এবার বড়িগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেওয়া। এর মধ্যে একটু এরকম করে ভেঙে নিয়ে, এই যে ভেঙে নিয়ে এরকম করে দিতে হবে। প্লেটিং করব, প্লেটিং করে তোমাদের দেখাবো। গ্যাস বন্ধ। রান্না ডান, পালং শাক ডান।